আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল। দারস সিরাত আমাদের চলমান রয়েছে। ইমাম আব্দুল গানি আব্দুল ওয়াহিদ আল মাকদেসি রহমতুল্লাহি তাআলা আলাইহির কিতাব আল মুখতাসার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওয়া আসহাবিল আশারা এর দরস আমরা শ্রবণ করছি। বিগত দরসে নবী মুহতারাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে পর্দা করা এবং হুজুর আলাইহিস সালাতু সালামের জানাজার নামাজ কি পদ্ধতিতে পড়া হয়েছে এই বিষয়ে কিছু কথা আমরা শুনেছিলাম। সামনে অগ্রসর হয়ে তিনি আরও ইরশাদ করেন, ওয়া ফুরিশা তাহতাহু কতিফাতুন নজরানিয়াতুন কানা ইয়াতাগাত্তা বিহা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট এক নজরানি চাদর ছিল। তো সেটি হুজুর আলাইহিস সালাতু সালামের কবর মুবারকের মধ্যে রাখা হয়েছিল আর তা দ্বারাই হুজুর আলাইহিস সালাতু সালামকে ঢেকে দেওয়া হয়েছিল। তো হুজুর আলাইহিস সালাতু সালামের জন্য এই চাদর তিনি আলাইহিস সালাতু সালামের কবর মুবারকের মধ্যে রাখা হয়েছিল। ওয়া দাখালা কবরহু ওয়াল আব্বাসু ওয়া আলিয়ুন ওয়া ফাদলু ওয়া কুসামুন ওয়া শুকরন। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকের মধ্যে যে হযরতগণ প্রবেশ করার সৌভাগ্য অর্জন করেন ওই সকল হযরতগণ হলেন, তারা হলেন হযরত আব্বাস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফজল বিন আব্বাস, কুসাম বিন আব্বাস, তারা দুজনেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ও শুকরন, আর তার যে গোলাম ছিল সেও। এই হযরতগণের কবর মুবারকের মধ্যে প্রবেশ করার সৌভাগ্য অর্জন হয়। কবর তৈরির বিষয়ে একটি উক্তি এটাও রয়েছে যে হযরতে সাইয়্যিদুনা আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক তৈরি করেছিলেন, কেননা তিনি কবর তৈরি করার ক্ষেত্রে পারদর্শী ছিলেন। আর অতঃপর প্রায় সমস্ত সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত ছিলেন যখন হুজুর আলাইহিস সালাতু সালামকে কবর মুবারকের মধ্যে রাখা হচ্ছিল। তো হযরতে সাইয়্যিদুনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে দাফন করার সময় আমার আংটি কবরে রয়ে গিয়েছিল। তো দাফন করার পূর্বে আমি বললাম যে আমার আংটি নিচে রয়ে গেছে। তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে আপনি উঠিয়ে নেন, স্পষ্ট যে শরীয়ত অনুমতি রয়েছে, আপনি নেমে তুলে নেবেন। তিনি বলেন আমি সর্বশেষ ব্যক্তি ছিলাম যে হুজুর আলাইহিস সালামের কবরের মধ্যে নামলাম এবং তার কপালের মধ্যে চুমু খেলাম, দুই চোখের মধ্যখানে কপালে চুমু দিলাম। তো এই হযরতগণের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকের মধ্যে প্রবেশ করার সৌভাগ্য অর্জন হয়েছে। ওয়া উতবিক আলাইহি তিসউনা বিনাতিন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকের উপর 9টি ইট রাখা হয়েছে, যেটাকে আমাদের এখানে চিহ্ন বলা হয়, যা রাখা হয় বড় বড়। তো সেগুলো অনরবের মধ্যে আরও ছোট হবে। তো সেগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকের উপর রাখা হয়েছিল। ওয়া দুফিনা ফিল মাওদি'আল্লাযী তাওয়াফাহুল্লাহু ফীহি হাওরা ফিরাশিহি ওয়া হুফিরা লাহু ওয়া উলহিদা ফি বাইতিহিল্লাযী কানা বাইতা আয়েশাতা সুম্মা দুফিনা মাআহু আবু বকরিন ওয়া উমর। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই বিছানায়, যেই জায়গাতে
দুনিয়া থেকে পর্দা করেছিলেন, প্রকাশ্য ওফাত মোবারক হয়েছিল, তো সেই জায়গাতেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছিল। এবং লাহাদ কবর যা তৈরি করা হয়, প্রথমে তাক বানিয়ে অতঃপর পার্শ্বে, যা এক প্রকারের কবর লাহাদ, এটি সুন্নাত। এই পদ্ধতিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাহাদ তৈরি করা হয়েছিল এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিল। অতঃপর সেই জায়গাতেই, সেই ঘরের মধ্যেই হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদ্বয়কে দাফন করা হয়েছিল। আর এটি প্রসিদ্ধ ঘটনা। তো এখানে মতানৈক্য সৃষ্টি হয়ে গিয়েছিল যে কোন জায়গাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা যেতে পারে, কোথায় কবর মুবারক তৈরি করা হবে। তো সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস মুবারাকা বর্ণনা করেন যে আমি স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে নবী আলাইহিস সালাতু সালামগণকে ওই জায়গায় দাফন করা হয় যেখানে তাদের ইন্তেকাল হয়। অতঃপর অন্যান্য সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানও স্বীকৃতি প্রদান করলেন যে আমরাও তাই শুনেছি। আর সেই জায়গাতেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হুজরা ছিল, সেখানে তিনি আলাইহিস সালাতু সালামকে দাফন করা হয়েছিল, সেখানে তার কবর বানানো হয়েছে। এতটুকু পর্যন্ত হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লামের প্রকাশ্য ওফাতের আলোচনা পরিপূর্ণ হয়েছে। সামনে যে চ্যাপ্টার, যে অধ্যায় রয়েছে, তা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধরের বিষয়ে। ইরশাদ করেন, ফাসলুন ফি যিকরি আওলাদি। এই অধ্যায়, এই পাঠ, এই চ্যাপ্টার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানাদির আলোচনার বিষয়ে। ওয়ালাহু মিনাল বানিনা সালাসাতুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 সন্তান ছিল। 3 ছেলে, অর্থাৎ বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী 3 ছেলে ছিল। এছাড়া অনেকে বলেছেন 4 জন ছিল। সামনে আলোচনা আসবে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে তৈয়ব তাহেরও বলা হতো। অনেকে নামগুলোকে আলাদা আলাদা ভেবেছেন। আব্দুল্লাহকে আলাদা ভেবেছেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৈয়ব তাহের, তাদেরকেও আলাদা ভেবেছেন, যে কারণে 4 জন হয়ে গিয়েছে। অনেকে অন্যান্যদের কথাও বলেছেন। মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই বিষয়ে একটি পরিপূর্ণ পুস্তিকা লিপিবদ্ধ করেছেন, যাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সন্তানাদি যারা ছিলেন, তারা কে কে ছিল, এই বিষয়ে কি মতানৈক্য রয়েছে, এই সকল কিছুর আলোচনা করেছেন। যে উমুক 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 তাদের বিষয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হিসেবে আলোচনা করা হয়েছে। কেহ 7, কেহ 8, কেহ 9, কেহ 10, অনেকে এর চাইতে বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানাদের বিষয়ে আলোচনা করেছেন। কিন্তু বিশুদ্ধ এটাই যে তিনি আলাইহিস সালাতু সালামের 3 শাহজাদা এবং 4 শাহজাদী ছিল, যাদের আলোচনা এখানে লেখক করেছেন। বলেন, ওয়ালাহু মিনাল বানিনা সালাসাতুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 শাহজাদা ছিল। আল কাসিমু, সর্বপ্রথম শাহজাদা হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া বিহি কানা ইউকনা, তার মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়াত আবুল কাসিম। বড় ছেলে ছিল, আর বড় ছেলের সম্পর্কের কারণেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবত কি হলো? আবুল কাসিম। স্বয়ং ইরশাদ করেন মুস্তাদরাক হাকিমের হাদিস, আনা আবুল কাসিম ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহি ইউতি, যে আমি আবুল কাসিম এবং আমি বন্টনকারী এবং আল্লাহ পাক প্রদানকারী। আর এই কিতাবের শুরুতেই আমরা এই আলোচনা শুনে এসেছি, লেখক আলাইহির রহমা এই কথা আলোচনা করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যে আবুল কাসিম বলা হয়, এর কারণ হলো এটা যে কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মাঝে জান্নাত বন্টন করবেন। এই জন্যই হুজুর আলাইহিস সালাতু সালামকে আবুল কাসিম বলা হয়। তো হযরত সাইয়্যিদুনা কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম শাহজাদা ছিলেন। এই বিষয়ে তো ভিন্ন মতামত রয়েছে যে হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম জন্ম হয়েছে নাকি হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার। তবে অধিকাংশ ইতিহাসবিদগণ যারা জীবনী লিখে থাকেন, তাদের মতামত এই দিকে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে সবাই একমত যে সর্বপ্রথম হলেন হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ছেলে সন্তানদের মধ্যে সবার ঐক্যমত যে হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম শাহজাদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওরিদা বিমাক্কাতা ক্বাবলান নবুওয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ঘোষণার পূর্বে মক্কায় মুকাররমায় তার শুভ জন্ম হয়। ওয়া মাতা বিহা,
আর সেই মক্কায় মোকাররমাতেই তার ইন্তিকাল হয়। ওয়াহুয়া ইবনু সানাতাইন, তখন তিনি 2 বছরের ছিলেন। 2 বছরও পরিপূর্ণ হয়নি, প্রায় 2 বছরের কাছাকাছি ছিল, তার পূর্বেই তার ইন্তিকাল হয়ে যায়। ইমাম ফারিয়াবি রহমতুল্লাহ তাআলা আলাই নিজের মুসনাদে এই হাদিস মুবারাকা নকল করেন যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে আসলেন, আর সেই সময় হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকাল হয়ে গিয়েছিল। তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছিলেন, আর তিনি আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এমন হতো যে হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দুধের সময় ছিল তা যদি পূরণ হয়ে যেত, অর্থাৎ 2 বছর, তো এমনটা হলে অনেক সহজ হয়ে যেত। এমনিতে তো ছেলের ইন্তেকাল হয়ে যাওয়া এটা অনেক ভারী কষ্টকর, কিন্তু কমপক্ষে যদি এমন হতো যেটুকু সময় দুধ পান করানোর তা যদি পূরণ হয়ে যেত, তাহলে এই বিষয়টা আমার উপরে অনেক হালকা হয়ে যেত। এখন সে তো দুনিয়া থেকে চলে গিয়েছে আর দুধের সময়ও সম্পূর্ণ হয়নি। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহু মুরদিয়ান ফিল জান্নাতি ইয়াস্তাকমিলু রিদাআতাহু, অর্থাৎ তার জন্য জান্নাতে একজন দায়ী মওজুদ রয়েছে যে তার দুধের সময় পরিপূর্ণ করবে। তো এর মানে হলো যে 2 বছরের পূর্বেই সে দুনিয়া থেকে তাশরিফ নিয়ে গিয়েছিলেন। তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, লাউ আ'লামু যালিকা লাহুবিন আলাইয়া, এই কথা যখন আমি জানলাম তখন তো এটা আমার উপর অনেক হালকা, যে জান্নাতের মধ্যে এক দায়ী আমার ছেলেকে দুধ পান করাবে, জান্নাতি নারী জান্নাতি মহিলা দুধ পান করাবে। তো এই বিষয়টি আমার উপর কী হয়ে গেল, আমি সেটা জেনে নিলাম, তো সেটা আমার নিকট হালকা হয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন শি'তি আসমা'তুকি সাওতাহু ফিল জান্নাহ, যদি তুমি চাও তাহলে জান্নাতে হযরত কাসিমের আওয়াজ আমি তোমাকে শুনিয়ে দেব। তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন যে বাল উসাদ্দিকুল্লাহ ওয়া রাসূলা, বরং আমি আল্লাহ ও তার রসুলকে সত্য হিসাবে গ্রহণ করে নিয়েছি, অর্থাৎ আল্লাহ ও তার রসুলের কথাকে মেনে নিয়েছি। ঠিক আছে, এই রাওয়ায়াত হযরত ইমাম ফারাবি রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেছেন যে হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শুভ জন্ম হয়েছে তা নবুয়ত ঘোষণার পর হয়েছে। এই উক্তি অনুযায়ী নতুবা প্রসিদ্ধ যে মত রয়েছে তা হলো যে তার শুভ জন্ম নবুয়ত ঘোষণার পর হয়েছে। ঠিক আছে, তো 2 বছরের বিষয় বলেন, ওয়াকালা আবু কতাদাতু হাত্তা আশা মাশাম, আর হযরতে কতাদা বলেন যে হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন এতটুকু পর্যন্ত যে তিনি প্রায় হাঁটতে শুরু করে দিয়েছিলেন, চলা শুরু করে দিয়েছিলেন। তবে অনেকে বলেছেন চলা শুরু করে দিয়েছিলেন কিন্তু এখনও দুধের সময় পরিপূর্ণ হয়নি। তো অনেক বাচ্চা রয়েছে যারা অল্প বয়সে চলাফেরা শুরু করে দেয়, 2 বছরের পূর্ব চলাফেরা শিখে যায়। তো হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 বছরের পূর্বে চলাফেরা শিখে গিয়েছিলেন, আর তার পূর্বেই তিনার ইন্তেকাল হয়ে গিয়েছিল। ও আব্দুল্লাহ, দ্বিতীয় শাহজাদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্দুল্লাহ, ওয়ায়ুসাম্মা তয়্যিবা ওয়া তাহির, আর তাকেই তয়্যিব তাহির বলা হয়, তয়্যিব তাহির বলা হয়, লিআন্নাহু ওয়ালিদা ফিল ইসলাম, এই জন্য যে তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রথম শাহজাদা ছিলেন, যার জন্ম অর্থাৎ নবুয়ত ঘোষণার পর শুভ জন্ম হয়। হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। যখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করেছিলেন যে আমার যেসব সন্তান আপনার ওরস থেকে তারা সবাই কোথায়, বলা হলো সবাই জান্নাতে, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সন্তানাদি অকাট্যভাবে জান্নাতি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সকল সন্তানাদি এলো, আর হযরতে মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একজন শাহজাদা, আর বাকি সবাই 4 জন শাহজাদি আর 3 জন শাহজাদা, তারা প্রত্যেকেই অকাট্যভাবে জান্নাতি। কিন্তু তাদেরকে তয়্যিব তাহির বলার কারণ কি ছিল? কেননা ইসলামের মধ্যেই নবুয়ত ঘোষণার পর তাদের শুভ জন্ম হয়, এই জন্যই তাদেরকে তয়্যব ও তাহির বলা হতো। আর তার শুভ জন্ম মক্কায় মোকাররমায় হয়, আর তারই ইন্তেকালে আস বিন ওয়াইল
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এই কথা বলে বসে ইন্না মুহাম্মাদান হুয়াল আবতার, নাউযুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা সামনে আর যাবে না। তো এই কথার উপর আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, যে আমি আপনাকে কাউসার দান করে দিয়েছি। আপনি আপনার রবের জন্য ফাসলি রব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য নামাজ পড়ুন আর কোরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার দুশমনই বংশহীন, তাদের বংশ থাকবে না। ইন্না আ'তাইনা কাল কাউসার এর একটি অর্থ মুফাসসিরগণ এটাও করেন যে আমি আপনাকে অনেক বেশি সন্তানাদি দান করেছি, যে হযরতে হাসান হুসাইন থেকে তার বংশধারা চালু রয়েছে, আর দুনিয়ার প্রত্যেক প্রান্তে সৈয়দগণ রয়েছেন। অথচ আসবিন ওয়াইলের নাম নেওয়ার মতো কেউ নেই। আসবিন ওয়াইলের নাম জানে এমনই কেউ অবশিষ্ট নেই যে বলেছিল যে নাউযুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো কিয়ামতের পরেও অবশিষ্ট থাকবে, আর তারই ওসিলায় সবাই জান্নাতে প্রবেশ করবে, আর জান্নাতের মধ্যে তারই নাম থাকবে। প্রত্যেক স্থানে সেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে, কিন্তু আসবিন ওয়াইলকে কেউ জানে এমন অবশিষ্ট নেই। কেননা আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে আপনার দুশমন হবে সেই আবতার, সেই বংশহীন, পরিচয়হীন, তারই বংশ শেষ হয়ে যাবে। ঠিক আছে। ওয়াকিলা একটি উক্তি এটা রয়েছে যে ইন্না তাহিরা তয়্যিবা গায়রুহু, যে তৈয়ব তাহির ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদা, তিনি হযরত আব্দুল্লাহ ছাড়া অন্য একজন ছিল। তো আমি আপনাদের সামনে উল্লেখ করেছি যে অনেকে 4 জন বয়ান করেছেন। এর কারণ হলো তৈয়ব তাহিরকে আলাদাভাবে নিয়েছেন, আর হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদা আলোচনা করেছেন। লেখক বলেন ওয়াল আউয়ালু সাহিহু, প্রথম উক্তিটি সঠিক, যে হযরতে আব্দুল্লাহ তৈয়ব তাহের। সুতরাং শাহজাদা হুজুর আলাইহিস সালামের 3 জন। ঠিক আছে। ওয়া ইব্রাহিমু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3য় শাহজাদা। ওয়ালিদা বিল মদিনাতি, তিনি মদিনায় জন্মগ্রহণ করেন। ঠিক আছে। ওয়া মাতা বিহা সানাতা আশারিন ওয়া হুয়া ইবনু সাবআতা আশারা শাহরান আও সামানিয়াতা আশারা শাহরান, আর এর মধ্যে অর্থাৎ 10ম হিজরিতে তার ওফাত হয়, আর ওই সময় তার 17 মাস বা 18 মাস ছিল, 17 মাস বা 18 মাস বয়স ছিল। তো তার জন্য হাদিসে পাকের মধ্যে বর্ণনা রয়েছে যে জান্নাতের মধ্যে একজন দায়ী উপস্থিত রয়েছে যে তার জন্য দুধ পান করানোর সময় পরিপূর্ণ করবে। ঠিক আছে। আর তার জন্ম হওয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হয়েছিলেন। তিনি আলাইহিস সালাতু সাল্লাম তার আকিকাও সম্পন্ন করেছিলেন, আর তার চুলের ওজনের বরাবর রূপাও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিসকিনদেরকে, যে তাদেরকে সদকা করে দিয়েছিলেন, রূপা সদকা করে দিয়েছিলেন তিনি আলাইহিস সালাতু সাল্লাম। যখন তার শুভ জন্ম হয় তখন প্রত্যেকেরই এই আকাঙ্ক্ষা ছিল আনসারদের ঘরের মধ্যে, হাই যদি দুধ পান করানোর সৌভাগ্য আমাদের অর্জন হয়ে যেত। আর অনেক চেষ্টা প্রচেষ্টা যারা আনসার সাহাবীগণ ছিলেন তারা করেছিলেন। প্রত্যেকের আকাঙ্ক্ষা ছিল যে আমাদের ঘরে যেন এই সৌভাগ্য অর্জন হয়ে যায়। কিন্তু তিনি হযরতে আবু সাইফ ছিলেন, যিনি কামার ছিলেন, তার স্ত্রী ছিল, আর তারই হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ পান করানোর সৌভাগ্য অর্জন হয়েছিল। আর তার জন্ম হওয়াতে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে হাজির হয়েছিলেন, আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ইয়া আবা ইব্রাহিম, অর্থাৎ হে ইব্রাহিমের পিতা বলে সম্বোধন করেছিলেন। এই জন্য অনেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম আবু ইব্রাহিম উল্লেখ করেছেন। ঠিক আছে। তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ সাদৃশ্য ছিল। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন যে আপনার এই শাহজাদা আকার আকৃতিতে আপনার মতোই, অর্থাৎ আপনি যেমন, যদি তার হায়াত থাকতো, বেঁচে থাকতেন, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই তার আকার আকৃতি হতো। কিন্তু এই বয়সেই তার ওফাত হয়ে যায়। আর তার ইন্তেকাল হওয়াতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিল, আর তিনি আলাইহিস সালাতু সালামের মুখে এই শব্দগুলো ছিল যে তাদমাউল আইনু ওয়া ইয়াহজানুল কলবু ওয়ালা তাকুলু ইল্লা মা ইউরদির রব্বা,
ওয়া ইন্না বিকা ইয়া ইব্রাহিমু লামাহজুনুন, অর্থাৎ চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, অন্তর ভারাক্রান্ত, কিন্তু আমরা কথা তাই বলছি যার উপর আমাদের রব রাজি রয়েছে। আর আমরা তোমার ইন্তেকাল হওয়াতে, তোমার যাওয়াতে হে ইব্রাহিম দুঃখে জর্জরিত। অর্থাৎ দুঃখ আমাদের অন্তরে রয়েছে, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, কিন্তু যা মুখ থেকে বের হবে তা কি বের হবে? কোনো অভিযোগ অনুযোগ বের হবে না, শব্দ তাই বের হবে যা আল্লাহ পাককে সন্তুষ্টমূলক হবে। ঠিক আছে, 3 জন শাহজাদা ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর তাকে হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করা হয়। ওয়াকিলা কানা লাহু ইবনুন ইউকালু লাহু আব্দুল উজ্জা ওয়াকাদ তাহহারাল্লাহু মিন যালিকা ওয়া আযাহু মিনহু। এমন একটি উক্তি বর্ণনা করা হয়েছে যে সম্পর্কে লেখক বলেন যে এর কোনো ভিত্তি নেই। আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন বিষয় থেকে পবিত্র রেখেছেন। অনেকে বলে দিয়েছেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ছেলে ছিল যার নাম তিনি আব্দুল উজ্জা রেখেছিলেন। এটা তো কল্পনাতেও আসা সম্ভব নয় যে হুজুর আলাইহিস সালাম তার ছেলের নাম কোনো মূর্তির সাথে সম্পর্ক রেখে রাখবেন। সম্ভবই নয়, অসম্ভব একটি বিষয়। লেখক বলেন যে আল্লাহ পাক হুজুর আলাইহিস সালামকে এই বিষয় থেকে পবিত্র রেখেছেন, আর এ থেকে প্রোটেকশন রেখেছেন যে হুজুর আলাইহিস সালাম নিজের বাচ্চার এরকম নাম রাখবেন। তো এমন নাম আর এমন কোনো সন্তান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়নি। 3 শাহজাদাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অল্প বয়সেই ইন্তেকাল করেছিলেন। এখন শাহজাদিদের আলোচনা আসছে। ওয়াল বানাতু আরবাউন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 শাহজাদি ছিল। জাইনাবু, সবচেয়ে বড় শাহজাদি হযরত জাইনাব। তাজাওয়াজাহা আবুল আস ইবনু ওয়াইল ইবনি রবি ইবনি আব্দুল উজ্জা ইবনি আব্দি শামসিন ওয়া হুয়া ইবনু খালাতিহা ওয়া উম্মুহু হালাতু বিনতু খুয়াইলিদি। ওয়ালাদাত লাহু আলিয়ান মাতা সগীরান ওয়া উমামাতাল্লাতি হামালাহান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সালাতি ওয়া বালাগাত হাত্তা তাজাওয়াজাহা আলিয়ুন বাদা মাউতি ফাতিমাতা। অর্থাৎ প্রথম শাহজাদির নাম হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে আবুল আস বিন ওয়াইল বিন রবি বিন আব্দুল উজ্জা বিন আব্দিস শামস বিবাহ করেন। তিনি প্রথমে মুসলমান ছিলেন না, ইসলাম গ্রহণ করেননি, কিন্তু পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত আবুল আস বিন ওয়াইল বিন রবি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন, আর তিনি হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার খালাতো ভাই ছিলেন। অর্থাৎ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বোন ছিল হালা বিনতে খুয়াইলিদ, তিনি তার ছেলে ছিলেন, খালাতো ভাই ছিলেন, আর তার সাথেই হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল। আর তার এক সন্তান ছিল আলী, শাহজাদা আলী নামে ছিল। তার সম্পর্কেই বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে যে একেবারেই পুরনো মটকার মতো তার অবস্থা হয়ে গিয়েছিল, অর্থাৎ মৃত্যুর সময় সন্নিকটে ছিল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে তার অপেক্ষাতে তাশরিফ নিয়ে গিয়েছিলেন। সে সময়েও হুজুর আলাইহিস সালামের চোখে অশ্রু বিদ্যমান ছিল। অনেক সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনিও কাঁদছেন? ইরশাদ করলেন যে এটা তো রহমত যা আল্লাহ পাক মুমিনের অন্তরে রেখে দিয়েছেন, এর কারণে অশ্রু প্রবাহিত হচ্ছে। মুখ দিয়ে এমন কোনো কথা বের করেননি। আর অনেকের মতে হযরতে জাইনাবের অন্য কোনো শাহজাদা ছিল যার ইন্তেকাল হয়ে গিয়েছিল, আর অনেকে বলেছেন যে তিনি হযরতে আলী ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে তার আরোগ্য লাভ হয়েছিল। ঠিক আছে, তো এটা প্রায় মোটামুটি অনেক বছরই হয়ে গিয়েছিল, কিন্তু বালেগ হয়নি। আর মক্কা বিজয়ের সময় যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মুকাররমায় তাশরিফ এনেছিলেন, তখন উটনির উপরে তাকেও নিজের সাথে বসেছিলেন। ছোট ছিল, এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের সাথে উটের উপরে বসালেন। ছোট বয়সে ইন্তেকাল হয়ে গিয়েছিল। আর তার অর্থাৎ হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বিতীয় যে সন্তান ছিল তা ছিল একজন মেয়ে, যার নাম ছিল উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সেই হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার বিশেষত্ব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ অবস্থায় নিজের কাঁধের উপর বসালেন, আর যখন সিজদায় যেতেন তখন নামিয়ে ফেলতেন, আবার যখন দাঁড়াতেন তখন তাকে কাঁধে উঠিয়ে নিতেন।
এমনিতে তো হাসান হোসাইনের ঘটনা রয়েছে যে তিনি যখন সিজদায় যেতেন তারা পিঠের উপর এসে বসে যেত। ঠিক আছে, এটা অন্য ঘটনা, কিন্তু তার ঘটনা হলো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের কাঁধের উপরে নিজে বসাতেন, আর যখন সিজদায় অবনত হতেন নিচে রেখে দিতেন, অতঃপর উঠিয়ে নিতেন। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষত্ব ছিল, অন্য কারো এটা অনুমতি নেই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক বেশি ভালোবাসতেন। আর অর্থাৎ একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটি হাড় রাখা হলো। তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি আমার পরিবারের মধ্যে আমি তাকে দেব যে আমার সবচেয়ে প্রিয়। তখন সবাই ভাবলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়তো পাবে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, তিনি খেলছিলেন, ছোট ছিলেন, আর ডেকে হুজুর আলাইহিস সালাম হাড় তাকে দিয়ে দিলেন। তার বিবাহ সাইয়্যিদা কায়নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওসিয়ত মোতাবেক তাকে বিবাহ করেন, কিন্তু পরবর্তীতে তার কোনো সন্তান হয়নি। তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রথম শাহজাদী, দ্বিতীয় শাহজাদী ওয়া ফাতিমাতু বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় শাহজাদী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাজাওয়াজাহা আলী ইবনে আবি তালিব ফাওয়ালাদাত লাহুল হাসান ওয়াল হুসাইন ওয়া মুহসিনান মাতা সগীরান ওয়া উম্মা কুলসুমিন। তাজাওয়াজাহা ওমর ইবনুল খাত্তাবি ওয়া যায়নাবা। তাজাওয়াজাহা আব্দুল্লাহ ইবনু জাফর ইবনে আবি তালিব। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দ্বিতীয় শাহজাদী হযরত সাইয়্যিদা কায়নাত সাইয়্যিদা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর যার বিবাহ, এটা তো প্রসিদ্ধ পরিচিত ঘটনা। সাধারণতভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদী সাইয়্যিদা কায়নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবাই জানে তার বিবাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হয়। তার 3 শাহজাদা হয়, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর তৃতীয় শাহজাদা হযরত মুহসিন অথবা মুহাসসিন। মুহসিন অথবা মুহাসসিন, এই যে মুহসিন অথবা মুহাসসিন, তার অল্প বয়সে ইন্তেকাল হয়ে গিয়েছিল। জন্মের কয়েক মাস পর তার ইন্তেকাল হয়ে গিয়েছিল। আর 2 জন শাহজাদী হয়েছিলেন। এক উক্তি অনুযায়ী তার 3 জন শাহজাদী ছিল, আর অন্য এক উক্তি অনুযায়ী অর্থাৎ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 জন শাহজাদী ছিল। এক হযরত উম্মে কুলসুম, হযরত উম্মে কুলসুম, তাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছিলেন। কেননা তিনি নিজে বলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে শুনেছি যে কিয়ামতের দিন সকল আত্মীয় সম্পর্ক ছিন্ন হয়ে যাবে শুধুমাত্র আমার আত্মীয় ছাড়া। আমার আত্মীয় অর্থাৎ আমার সাথে, আমার যে বংশ, আমার সাথে সম্পর্কিত যে আত্মীয় রয়েছে তা অটুট থাকবে। তো এই ফজিলত হাসিল করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য বিবাহের প্রস্তাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পাঠালেন। তো হযরত উম্মে কুলসুমের সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেন। দ্বিতীয় শাহজাদী হল হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি প্রসিদ্ধ পরিচিত ব্যক্তি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কারবালার ময়দানে তিনি উপস্থিত ছিলেন। আর বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন ওই সময় তার জন্ম হয়। তো তিনি সাহাবিয়া। তার সাথেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর তাইয়ার, তার শাহজাদা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছিলেন হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আচ্ছা, এখন আমাদের এখানে প্রসিদ্ধ পরিচিত যে বর্ণনা রয়েছে তা হলো যে সাইয়্যিদা কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ছোট শাহজাদী। দ্বিতীয় নম্বরে যার জন্ম হয় তিনি হলেন হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর তৃতীয় নম্বরে হযরত সাইয়্যিদা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর চতুর্থ নম্বরে হযরত সাইয়্যিদা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম হয়। এই বর্ণনা প্রসিদ্ধ। আর হাফেজ ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নিকট তিনি ইরশাদ করেন,
যদিও মতানৈক্য মতভেদ রয়েছে, কিন্তু যে বর্ণনা প্রশান্তিময় তা এটি যে প্রথমে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, অতঃপর হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, অতঃপর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপর হযরতে সাইয়্যিদা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্ম হয়। অনেকেই হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, অতঃপর হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, অতঃপর হযরতে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অতঃপর হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আলোচনা করেছেন। ঠিক আছে, তৃতীয় শাহজাদীর আলোচনা করেন রুকাইয়াতু বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় শাহজাদী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাজাওয়াজাহা উসমান ইবনু আফফান, তাকে হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন। ফামাতাত ইনদাহু, আর বদর যুদ্ধের সময় তার ইন্তিকাল হয়ে যায়। তারই দাফন কাফনের কার্যক্রমের জন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি। সুম্মা তাজাওয়াজা উম্মা কুলসুমি ফামাতাত ইনদাহু, অতঃপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ শাহজাদী হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর, ওফাতের পর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ হয়। অর্থাৎ একের পর এক শাহজাদীর বিবাহ হতে থাকে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহে আবদ্ধ হন। এই কারণেই তাকে যুন-নুরাইন বলা হয়। ঠিক আছে। ওয়া ওয়ালাদাত লাহু রুকাইয়াতু ইবনান, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক শাহজাদা হয়। ফাসাম্মাহু আব্দুল্লাহ, তার নাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রেখেছিলেন। তার নাম আব্দুল্লাহ রেখেছিলেন। অবিহি কানা ইউকনা, আর এই কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম ছিল আবু আব্দুল্লাহ। আবু আব্দুল্লাহ। শৈশবেই তার ইন্তিকাল হয়ে যায়। ফল বানাতু আরবাউন বিলা খিলাফিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদী কোনো ধরনের মতানৈক্য ছাড়াই 4 জন। ফল বানাতু আরবাউন বিলা খিলাফিন, আহলে সুন্নাতের ঐক্যমত রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন শাহজাদী ছিল। ওয়া সাহিহু ফিল বানিনা আন্নাহুম সালাসাতুন, আর ছেলের বিষয়ে আর বিশুদ্ধ বর্ণনা এটাই যে তার 3 ছেলে ছিল। ওয়াল আউয়ালু মাউ উলিদা লাহুল কাসিম, সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাহজাদা হযরত কাসিমের জন্ম হয়। সুম্মা যায়েনব, অতঃপর হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম হয়। সুম্মা রুকাইয়া, অতঃপর হযরত রুকাইয়ার। সুম্মা ফাতিমাতু, অতঃপর হযরত সাইয়্যিদা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম হয়। সুম্মা উম্মু কুলসুমিন, অতঃপর হযরত উম্মে কুলসুমের জন্ম হয়। সুম্মা ফিল ইসলামি আব্দুল্লাহ, অতঃপর নবুয়ত ঘোষণার পর সর্বপ্রথম যার জন্ম হয় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হয়। সুম্মা ইব্রাহিম বিল মদিনা, অতঃপর সবচেয়ে ছোট শাহজাদা মদিনা মুনাওয়ারাতে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম হয়। ওয়া আওলাদুহুম কুল্লুহুম মিন খাদিজাতা ইল্লা ইব্রাহিম ফাইন্নাহুম মিন মারিয়াতা আল কিত্তিয়াতি, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সন্তান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হয়, শুধুমাত্র হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া। তার জন্ম মদিনায় মুনাওয়ারায় হয়, আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাত মক্কায় মুকাররমায় হয়ে গিয়েছিল। তার জন্ম কার থেকে হয়? হযরত মারিয়া কিত্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহারস্বরূপ দেওয়া হয়েছিল মিশরের বাদশাহ মাকুকাস হযরত মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তো তার থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়। ওয়া কুল্লুহুম মাতু ক্বাবলাহুম ইল্লা ফাতিমা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সন্তানাদি তিনি আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনেই ওফাত গ্রহণ করেন, শুধুমাত্র হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত। ফাইন্নাহু আশাত বাদাহু 6 আশহুরিন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পর শুধুমাত্র 6 মাস দুনিয়াতে জীবিত ছিলেন, অতঃপর তারও ওফাত হয়ে যায়। তো এগুলো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ধৈর্যের উপরে প্রমাণ বহন করে। যদি একটু চিন্তা করুন তাহলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যেখানে
তিনি আরও অনেক বিষয়ের উপরে পরিপূর্ণ ধৈর্য ধারণ করেছেন। ফসবির সবরন জামিলা এর উপর উঁচু পর্যায়ের আমল করেছেন। কাফিরদের কৃত কষ্টকে তিনি সহ্য করেছেন। তো যদি আত্মীয়তার দিক থেকে দেখা যায়, তো তারই সামনে, অর্থাৎ তার সম্মানিত মাতা ইন্তেকাল করেছিলেন যখন তিনি মাত্র 6 বছর বয়সের ছিলেন। আর সহি শুদ্ধ বর্ণনা অনুযায়ী তিনি তখনও মায়ের পেটে ছিলেন যখন তার পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করে গিয়েছিলেন, দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, ওফাত হয়েছিল তার। অতপর 8 বছর বয়সেই দাদাজান ইন্তেকাল করে গিয়েছিলেন, অর্থাৎ অল্প বয়সেই বড় বড় মুসিবত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষ করেছেন। অতপর যারা দেখাশোনার দায়িত্বে ছিলেন তাদের মধ্যে অনেকেরই সময়ে সময়ে ইন্তেকাল হয়েছিল, দুনিয়া থেকে তারা চলে গিয়েছিল। আর যদি সন্তানের দিক থেকে দেখেন, তো 3 শাহজাদাই অল্প বয়সে দুনিয়া থেকে ইন্তেকাল করেছিলেন। তো কত বড় একটি কষ্টের বিষয় সেটি ছিল। অতপর কন্যা সন্তান, তারা বড় হয়, তাদের বিবাহ হয়, অতপর তারাও দুনিয়া থেকে চলে যায়। অতপর এক কন্যা, একজন শাহজাদি অবশিষ্ট ছিল, তার বিষয়ে স্বয়ং হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলে যান যে আমার পরে তুমি আমার সাথে সর্বপ্রথম সাক্ষাৎ করবে। যদি একজন বান্দা এই বিষয়ে একটু চিন্তা করে তাহলে সে দেখতে পাবে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট সহ্য করেছেন। আর এই বিষয়ে উঁচু পর্যায়ের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছেন। তো এখানে আমাদের জন্য যাদের কষ্ট পৌঁছে থাকে অনেক বড় শিক্ষণীয় বিষয়। ঠিক আছে, এতটুকু পর্যন্ত হুজুর আলাইহিস সালাতু সালামের সন্তান সন্ততির আলোচনা করেছেন। সামনে যে আলোচনা নিয়ে আসছেন লেখক আলাইহির রহমা, তা আলোচনা করছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ এবং উমরা সম্পর্কে। হজ এবং উমরার বিষয়ে যে কতবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন আর কতটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাশরিফ নিয়ে আসেন, মদিনায় তাশরিফ নিয়ে আসেন। এরপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একবার হজ করেন, যাকে বিদায় হজ বলা হয়। বিদায় হজ মদিনায় তাশরিফ আনয়নের পর শুধুমাত্র একবারই হজ করেন। হ্যাঁ, মদিনায় তাশরিফ আনয়নের পূর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন নাকি করেনি, এই ব্যাপারে উলামাদের মধ্যে অনেক বিস্তারিত আলোচনা মতানৈক্য রয়েছে পরস্পরে। অনেকের উক্তি হলো প্রকৃতপক্ষে হজ করেননি। অনেকে বলেছেন যে এক হজ মদিনায় আসার পূর্বে করেছিলেন। সঠিক এটাই যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পূর্বে 3টি হজ করেছিলেন। তিনি আলাইহিস সালাতু সালাম মদিনায় তাশরিফ নিয়ে আসার পূর্বে 3 হজ করেছিলেন। আর যখন মদিনায় তাশরিফ নিয়ে আসেন তারপর তিনি আলাইহিস সালাতু সালাম একবারই হজ করেন, অর্থাৎ হজ ফরজ হওয়ার পর। হজ ফরজ হওয়ার পর তিনি এক হজ সম্পন্ন করেন, যাকে বিদায় হজ বলা হয়। আর উমরার বিষয়ে বর্ণনা বিভিন্ন রয়েছে যে তিনি আলাইহিস সালাতু সালাম কতটি উমরা করেছেন। অনেকে বলেছেন 2, অনেকে বলেছেন 3 এবং অনেকে বলেছেন 4টি। 2, 3 আর 4 সবার কথাই সঠিক। সবার কথাই কিভাবে ঠিক হতে পারে যে 2 বলবে সে 3টাকে অস্বীকার করবে, যে 3 বলবে সে 4কে অস্বীকার করবে, কিন্তু সবার কথাই সঠিক কিভাবে? যে যারা বলেছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 4টি উমরা করেছেন, তো তারা তো ওই উমরা গণনা করেছেন যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সাথে সম্পন্ন করেছিলেন। কেননা তিনি আলাইহিস সালাতু সালাম হজে কিরান করেছিলেন, যেখানে হজ আর উমরা 2টি ছিল। তো এক উমরা সেটি হয়ে গেল। এক উমরা তারা সেটা গণনা করেছেন যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উমরার জন্য তাশরিফ নিয়ে যাচ্ছিলেন, আর হুদাইবিয়ার স্থানে কাফেররা বাধা প্রদান করেছিল, মুশরিকরা বাধা প্রদান করেছিল, সামনে অগ্রসর হতে দেয়নি। তো ওই বছর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতে পারেননি, কিন্তু সেটাকেও ইতিহাসবিদগণ যারা জীবনে লিখে থাকেন সেটাকে এক উমরা গণনা করেছিলেন। অনেক আলেমরা সেটাকে এক উমরা হিসেবে গণনা করেন। তো এটা কি হলো, 2টি হয়ে গেল। অতঃপর এই উমরা তিনি যে কাজা সম্পন্ন করেছিলেন পরবর্তী বছর, যেটাকে উমরায়ে কাজা বলা হয়, পরবর্তী বছর তিনি সেটার কাজা সম্পন্ন করেন। তো সর্বমোট কয়টি উমরা হলো? তাদের মত অনুযায়ী 3টি। অতঃপর চতুর্থ উমরা যখন তিনি যে এরানা নামক স্থানে
হুনাইন যুদ্ধের গনিমতের মাল বন্টন করছিলেন, তো সেখান থেকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উমরা সম্পন্ন করেন। তো তা মোট কয়টি হয়ে গেল? 4টি হলো। যাদের অভিমত যে 3টি উমরা, তো তারা বলেন যে যেই বছর উমরা করতে পারেনি সেটা কি এটার সাথে গণনা হবে? সেই উমরা গণনা করা হবে না। সুতরাং বিশুদ্ধ কোনটি হলো? 3টি উমরা। আর যাদের অভিমত 2টি উমরা, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি উমরা সম্পন্ন করেছেন, তো তাদের কথা হলো যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ যে উমরা সম্পন্ন করেন তা শুধুমাত্র 2টি। একটি হলো হুনাইন যুদ্ধের গনিমতের মাল যখন জিরানা স্থানে বন্টন করছিলেন তখন, আর আরেকটি হলো হুদায়বিয়া স্থানে যেখানে তাকে বাধা প্রদান করা হয়েছিল, পরবর্তীতে তার কাজা সম্পন্ন করেন। তো তা 2টি উমরা হয়ে যায়। আর যেটা হজের সাথে ছিল সেটা হজেরও অন্তর্ভুক্ত ছিল। হজের সাথে অন্তর্ভুক্ত বলে গণ্য করা হবে, সেটাকে আলাদাভাবে ভাবা যাবে না। তো টোটাল কয়টি উমরা হয়ে গেল? 2টি। তো যারা 2টি বলেছেন, 3টি বলেছেন, 4টি বলেছেন, সবারই কথা সঠিক। ঠিক আছে। ফাসলুন ফি হাজ্জিহি ওয়া উমরিহি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ আর উমরা সম্পর্কিত এই অধ্যায়। রাওয়া হাম্মাম ইবনু ইয়াহইয়া আন কাতাদাতা ক্বালা কুলতু লি আনাসিন কাম হাজ্জান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাজ্জাতিন ক্বালা হাজ্জাতান ওয়াহিদাতান ওয়া আতাবারা আরবা'a উমরিন। অর্থাৎ হাম্মাম বিন ইয়াহইয়া হযরতে কাতাদা থেকে, আর হযরতে কাতাদা রিওয়ায়াত করেন, বর্ণনা করেন যে আমি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটি হজ সম্পন্ন করেন? তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটি হজ, এক হজ আর 4টি উমরা। এক হজ আর 4টি উমরা। উমরাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হিনা সাদ্দাহু মুশরিকুনা আনিল বাইত। এক তো হলো যেটাকে উমরাতান নবী বলা হয়, যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকরা বাধা প্রদান করেছিল হুদায়বিয়া নামক স্থানে, যেটাকে আমি পূর্বে আলোচনা করেছি, সেটাকে উমরা গণনা করা হয়েছে। ওয়া উমরাতা সানিআতা হাইসু সালহুহু মিনাল আমিল মুকবিল। দ্বিতীয় উমরা, যখন মুশরিকদের সাথে এটা সন্ধি হয়ে গিয়েছিল যে পরবর্তী বছরে সে এই সকল লোক উমরা করবে, যাকে উমরাতুল কাজা বলা হয়। এই হলো 2 উমরা। ওয়া উমরাতাহু মিনাল জিরানাতি হাইসু কাসামা গনিমাতা হুনাইনিন ফি জিলকাদা। তৃতীয় উমরা জিলকদ মাসে সম্পন্ন করেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যখন তিনি জিরানা স্থানে হুনাইন যুদ্ধের গনিমতের মাল বন্টন করেছিলেন। ওয়া উমরাতাহু মাআ হাজ্জাতিহি। আর চতুর্থ উমরা, যা তিনি হজের সাথে সম্পন্ন করেন। সাহিহুন মুত্তাফাকুন আলাই। এই হাদিস বিশুদ্ধ এবং বুখারী ও মুসলিমের মধ্যে বিদ্যমান রয়েছে। ঠিক আছে। হাযা বা'দা কুদুমিহি আল মাদিনাতা। এই ঘটনা কোন সময়ের? যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায়ে মুনাওয়ারায় তাশরিফ নিয়ে এসেছিলেন। ওয়া আম্মা মা হাজ্জা বিমাক্কাতা ওয়া আতামারা ফালাম ইউহফাজ। মক্কায় মুকাররমায় যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনয়ন করেছিলেন, ওই সময় কি তিনি হজ আর উমরা করেছিলেন? তো লেখক বলেন যে এই বিষয়ে কোনো কথা সংরক্ষিত নেই, অর্থাৎ এই বিষয়ে বিশুদ্ধ ও সহি সনদের সাথে কোনো কথা জানা যায়নি। ওয়াল্লাতি হাজ্জা হাজ্জাতুল ওয়াদাই ওয়াদ্দা আন্না সাফিহা ওয়া ক্বালা আসা আল্লাহ তারাউনি বা'দা আমি হাযা। যে কথা হজের বিষয়ে প্রসিদ্ধ রয়েছে তা হলো তিনি হজ্জাতুল ওয়াদা সম্পন্ন করেন। আর সেটাকে হজ্জাতুল ওয়াদা বলার কারণ কি? সেখানে তিনি খুতবা প্রদান করেন, যেখানে লোকদেরকে বিদায় জানিয়েছেন। আর সেখানে তিনি বললেন যে অতি শীঘ্রই তোমরা আমাকে এই বছরের পর আর দেখতে পাবে না, এই বছরের পর তোমরা দেখতে পাবে না। তো বিদায় হজ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 10 হিজরিতে বিদায় হজ সম্পন্ন করেন। আর তারপর অর্থাৎ ওই বছর রবিউল আউয়ালের যে মাস ছিল, সে মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করেন। অর্থাৎ বিদায় হজ তা জিলহজ মাসে সম্পন্ন হয়, আর অতঃপর পরবর্তী যে বছর শুরু হয়, তো ওই বছরে তৃতীয় মাসে অর্থাৎ রবিউল আউয়াল মাসে প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেন। ঠিক আছে। তো বলেন যে সম্ভাবনা রয়েছে যে এই বছরের পর তোমরা আমাকে আর দেখতে পাবে না। তো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের সমষ্টি তখন একসাথে সবাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের জন্য আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছিলেন, যেন
শুধুমাত্র একবার হুজুর আলাইহিস সালামকে দেখতে পারি। অর্থাৎ মুসলমান ছিলেন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের তাবলীগের মাধ্যমে, তাদের প্রচার প্রচেষ্টার মাধ্যমে সকলেই ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু তাদের মধ্যে এক সংখ্যা ছিল যারা জিয়ারত করতে পারেনি। গ্রামাঞ্চলে থাকতো, শহর থেকে অনেক দূর দূর প্রান্তে গ্রামে থাকতো। তো বিদায় হজের যে সময় ছিল সেখানে শুধুমাত্র এই জন্যই উপস্থিত হয়েছিলেন যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত হয়ে যায়, সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন হয়ে যায়। রব্বুল ইজ্জাত জাল্লা ওয়া আলা আমাদের সবাইকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বরকত দুনিয়া ও আখিরাতে প্রদান করুন। কাল কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ শাফাতের মধ্য থেকে আমাদেরকে, আমাদের পিতামাতাকে, আমাদের সন্তানটিকে অংশ দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।